ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে অষ্টম শ্রেণীর কোষে দেখি 1.2-এর 11 নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো। আমি এর আগের 3টি পার্টে আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখিয়েছি। তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে। প্লে লিস্টটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নেবে। আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, তবে কিন্তু সহজেই বুঝতে পারবে। দেখো এখানে 11 নম্বর প্রশ্নে কী করতে বলা হয়েছে। বলা হয়েছে উৎপাদকে বিশ্লেষণ করি। এই অঙ্কগুলো কীভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে আমি তোমাদের সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি, বোঝো। তো দেখো আমি 11 নম্বর দিয়ে 1 নম্বরের প্রশ্নটিকে নিয়েছি, এটা সমাধান করব। এই অঙ্কটি দেখো সমাধান যদি করি, তো এটা কিন্তু এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা অনুযায়ী কিন্তু সমাধান হবে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এটাকে দেখো যদি আমি বর্গমূল করে নিই, তো এটা হবে 15। তো এই 15 আর এম এভাবে ঘিরে আমি বর্গ হিসাবে বসিয়ে নেব। এই বর্গটা যদি ভেঙে নিই আমি, তো এটা কিন্তু দাঁড়াবে, ঠিক আছে? এটা বর্গ হবে এটা। এবার দেখো মাইনাস 100 বর্গমূল করলে হবে 10 আর এন, এটা আমি বর্গ হিসাবে বসিয়ে দিলাম। এখন এটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয় এ প্লাস বি, এটা গোটাই হচ্ছে এ প্লাস এটা হচ্ছে বি ইন্টু এ মাইনাস বি, এটা হচ্ছে এ মাইনাস এটা হচ্ছে বি। এবার দেখো দেখবো আমরা যে এখান থেকে কি কমন নেওয়া আছে। এখান থেকে দেখো 5 কিন্তু কমন নেওয়া যাবে, মানে দুটোকে 5 দিয়ে ভাগ করা যাবে। তো এটাকে 5 ভাগ করলে এখানে থাকছে 3 5 15 এম প্লাস এটাকে 5 ভাগ করলে এখানে থাকছে যে 5 গুণে 10, তো 2 থাকছে এন। এখানে দেখো যদি এই দুটো থেকে যদি কমন নিই আমি 5, তো এখানে থাকবে 5 আর এখানে হচ্ছে 3m আর মাইনাস এখানে হচ্ছে 2n। তো এই 5 আর 5 আমি একসাথে গুণ করে বসিয়ে দিলাম, 5 5 25, ঠিক আছে? 25 আর 3m প্লাস 2n ইন্টু 3m মাইনাস 2n। তোমরা এই 25টা কিন্তু প্রথমে কিন্তু কমন নিয়ে করতে পারো, ঠিক আছে? এবার দেখো 2 নম্বর। এখন দেখো এটা আমি সমাধান করে নেব। আবার দেখো 25 যদি আমি বর্গমূল করে নিই, এখানে হয়ে যাবে 5 আর এখানে এক্স, এটা আমি এই বর্গ হিসাবে বসিয়ে দিলাম। এটা বর্গমূল করলে হবে 1/3 আর এখানে হচ্ছে ওয়াই, এখানে জেড, এটা আমি বর্গ হিসাবে বসিয়ে দিলাম, ঠিক আছে? এটার বর্গ আবার এটাই হবে, এটার বর্গ এটাই হবে, ঠিক আছে? এবার সমান এটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হবে এ, এটা এ প্লাস এটা হচ্ছে বি, এ প্লাস বি, ঠিক আছে? ইন্টু এ এটা আর মাইনাস এটা হচ্ছে বি। এবার দেখো 3 নম্বর। তো দেখো আমি 3 নম্বর দিয়ে প্রশ্নটুকু নিয়েছি, এটা সমাধান করে নেব। এখানে আমরা দেখতে পাচ্ছি দেখো 3 জায়গা থেকে কিন্তু কমন নেওয়া যাবে। তো এখানে কিন্তু 7a কমন নেওয়া যাবে, মানে প্রত্যেকটায় কিন্তু 7a দিয়ে ভাগ করা যাবে। তো এটাকে 7a দিয়ে ভাগ করলে এখানে থাকছে এক্স স্কোয়ার ভাগফল, আর প্লাস এটাকে 7a দিয়ে ভাগ করলে মানে 7 2 14, এ তো কমন নিয়েছি, এখানে এক্স থাকছে, প্লাস এটাকে 7a দিয়ে ভাগ করলে 1 থাকছে। এখন দেখো এই 7 এটাকে রেখে দিচ্ছি আমি, এটা সূত্র হয়ে যাবে, এই সূত্র হবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র হবে সমান এ প্লাস বি হোল স্কোয়ার। এই সূত্র যেটা কিন্তু হয়ে যাবে। তো এখানে আমি এটা করব, এভাবে করতে পারি। এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? এইভাবে করে দিলাম। তো পেয়ে যাচ্ছি দেখো এ প্লাস বি হোল স্কোয়ার।
তো এখানে দেখো যে এটা কিন্তু বর্গ হয়ে যাচ্ছে। তো এটা বর্গ হলে কি হবে, ধরো এর মাথায় যদি বর্গ চিহ্ন থাকে তো এটা দুইবার বসে, ঠিক আছে। সেই রকম এটা দুইবার বসবে, এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান। বুঝতে পারলে? এবার দেখো 4 নম্বর। এখানে আমরা দেখব যে কি কমন নেওয়া যাচ্ছে, ঠিক আছে। তো এখানে দেখো আমি 3 কমন নিতে পেরে আছি, আর কিছু কমন নেওয়া যাচ্ছে না। তো এটাকে 3 দিয়ে ভাগ করলে এক্স পাওয়ার 4 মাইনাস এটাকে 3 দিয়ে ভাগ করলে পাচ্ছি 2 এক্স স্কোয়ার আর এ স্কোয়ার, প্লাস এটাকে 3 দিয়ে ভাগ করলে পেয়ে যাচ্ছি এ পাওয়ার 4। এবার দেখো এটা আমরা সূত্রে প্রয়োগ করে নেব। এটা কিন্তু সূত্র হবে যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র, মানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তো 3 এটাকে সূত্রে প্রয়োগ করব। তো এটা করব এ স্কোয়ার মাইনাস 2, এটা হচ্ছে এ, বিটা দেখো বসাচ্ছি আমি পরে, বিটা এখানে বসে নিচ্ছে প্রথমে বি স্কোয়ারটা। তো বি স্কোয়ারটা এটা পাচ্ছি, তো বি স্কোয়ার পেয়ে গেলাম এটা। এইভাবে আমি এটা সূত্রে প্রয়োগ করে দিলাম। সমান দেখো 3, এটা হয়ে গেল, এটা হচ্ছে এ মাইনাস এটা হচ্ছে বি, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। এখন দেখো এটা দেখো পেয়ে যাচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। 3 এটা করব এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর এখানে দেখো বর্গ চিহ্ন ছিল, তো এইভাবে আমি দ্বিতীয় বন্ধনী দিয়ে এখানে বর্গ চিহ্ন দিয়ে দিতে পারি, ঠিক আছে। এখন দেখো যে এটা একবার বর্গ পাবে, এটা একবার বর্গ পাবে, তো 3 ইন্টু এক্স প্লাস এ, এখানে বর্গ, আবার এক্স মাইনাস এ, এখানে কিন্তু বর্গ। তো দেখো 3 এটার মাথায় বর্গ চিহ্ন আছে বলে এটা দুইবার বসবে, এক্স প্লাস এ, আবার এক্স প্লাস এ, এটার মাথায় বর্গ চিহ্ন আছে বলে এটা দুইবার বসবে, এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস এ। এবার দেখো 5 নম্বর, আমি 5 নম্বর দিয়ে প্রশ্নটি করে নিলাম। এবার এটা সমাধান করব। দেখো এটা করব আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অনুযায়ী। এটা ধরো এটা বর্গমূল করলে এটা হয়ে যাবে 2bc এখানে স্কোয়ার, আর মাইনাস এখানে এটা বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আছে, আর এখানে কিন্তু বর্গ চিহ্ন আছে। তো এটা এ স্কোয়ার মাইনাস এটা বি স্কোয়ার। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয় এ প্লাস বি, এটা গোটাই হচ্ছে এ, প্লাস এটা গোটাই হচ্ছে বি। তো প্লাসের সাথে প্লাস গুণ করলে প্লাস বি স্কোয়ার, প্লাস প্লাস গুণ করলে প্লাস সি স্কোয়ার, প্লাস মাইনাস গুণ করলে মাইনাস এ স্কোয়ার, ঠিক আছে। এটা হলো এ প্লাস বি ইন্টু এটা হচ্ছে এ মাইনাস এটা গোটায় বি বসবে, তো মাইনাস প্লাসে গুণ করলে মাইনাস বি স্কোয়ার, মাইনাস প্লাসে গুণ করলে মাইনাস সি স্কোয়ার, আর আবার দেখো মাইনাস মাইনাসে গুণ করলে প্লাস এ স্কোয়ার। এইভাবে কিন্তু হবে, এটা হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন দেখো এটাকে আমরা এইভাবে সাজিয়ে নিতে পারি। দেখো এটা সূত্র অনুযায়ী সাজিয়ে নিচ্ছি। প্রথমে ধরো এটা বি স্কোয়ারটাকে রাখছি, প্লাস 2bc আর প্লাস সি স্কোয়ার। তো এটা কিন্তু একটা সূত্র হবে, এটা হলো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আর মাইনাস এ স্কোয়ারটাকে রেখে দিচ্ছি আমি, ঠিক আছে। এখন দেখো এটা যে আমি সাজিয়ে নিই, তো এখানে এটা হয়ে যাবে এই মতো হবে, যে ধরো এখানে রেখে নিচ্ছি আমি মাইনাস বি স্কোয়ার, ধরো প্রথমে রেখে নিচ্ছি, তো দেখতে খারাপ লাগবে, তাই এখানে আমি প্রথমে প্লাস এ স্কোয়ারটা রাখছি। এবার মাইনাস বি স্কোয়ার, আর এখানে যদি মাইনাস বি স্কোয়ার রাখি, ধরো এটা আমি ঘিরে দিচ্ছি দ্বিতীয় বন্ধনী দিয়ে, দেখতে ভালো লাগবে। মাইনাস বি স্কোয়ার আর মাইনাস প্লাসে মাইনাস 2bc, আর এখানে মাইনাস মাইনাস এবং প্লাস সি স্কোয়ার।
ঠিক আছে। আর ধরো এটাকেও আমি দ্বিতীয় বন্ধনীতে ঘিরে দিই আমি। তো এটা একটা, এখান থেকে এটা একটা সূত্র হবে, আর এটা একটা সূত্র হচ্ছে। ঠিক আছে। তো এটা দেখো সূত্র হলো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র। তো এটা হলো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, আর মাইনাস এ স্কোয়ার এখানে থাকছে। ঠিক আছে। এটা আবার আমি ধরো এই দ্বিতীয় বন্ধনী দিয়ে ঘিরে দিলাম। এখানে দেখো এ স্কোয়ার রেখে দিচ্ছি আমি, আর মাইনাস এটা সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। তো এটা এ ধরো, আর মাইনাস এটা হচ্ছে বি। ঠিক আছে। এ মাইনাস বি, এটা হচ্ছে হোল স্কোয়ারের সূত্র। এখানে আমি দ্বিতীয় বন্ধনী দিয়ে দিলাম। এখন দেখো যে এটা আবার কিন্তু হয়ে আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয় এ প্লাস বি। তো এটা হচ্ছে এ প্লাস এটা হচ্ছে বি ইন্টু এ, এটা এ মাইনাস এটা বি। এখানে দেখো এটা আবার সূত্র হয়েছে, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হবে এ, আর প্লাস বি, এটা গোটাই বি। ঠিক আছে। আবার এ মাইনাস বি, এটা এ মাইনাস এটা গোটাই বি, তো মাইনাস প্লাসে কিন্তু মাইনাস হবে, আর মাইনাস মাইনাস গুণ করলে প্লাস সি। এটা কিন্তু হয়ে গেল উত্তর। এবার দেখো 6 নম্বর প্রশ্ন। আমি 6 নম্বর দিয়ে প্রশ্নটুকু নিয়েছি, দেখো এটা আমি সমাধান করে নেব। এখানে আমি দেখতে পাচ্ছি যে এখান থেকে আর এখান থেকে কিন্তু এ কমন হয়ে যাচ্ছে। এ কমন নিয়ে নেব আমি। এ কমন এখানে থাকছে 64 এক্স স্কোয়ার মাইনাস এখানে থাকছে যে 49, আর এখানে এক্স মাইনাস 2y, এখানে হচ্ছে স্কোয়ার। ঠিক আছে। এটা ধরো আমি দ্বিতীয় বন্ধনী দিয়ে দিলাম। ঠিক আছে, কমন নিচ্ছি সেজন্য। এবার দেখো সমান এ, এখানে এটাকে আমি সূত্রে প্রয়োগ করব। এটা ধরো এ স্কোয়ার করব, তো এটা বর্গমূল করলে হবে 8 64, তো 8x ঘিরে দেখেন আমি স্কোয়ার দিয়ে দিলাম, মাইনাস এটার বর্গমূল যদি করি আমি 7 7 49 পাবো, 7 দিলাম, আর এখানে এক্স মাইনাস 2y, এটা আমি ঘিরে দিয়ে বাইরে কিন্তু স্কোয়ার দিব। তো এটা কিন্তু আমি দ্বিতীয় বন্ধনী দিয়ে দেবো এবার। ঠিক আছে। দ্বিতীয় বন্ধনী এখানে পেয়েছি, সেই জন্য 7-এর সাথে যদি এই বর্গ গুণ করি 7 7 49 পাবো। আবার দেখো এটির সাথে এই বর্গ যদি গুণ করি তো এটা পাবো। ঠিক আছে। এখন দেখো যে এটা এখন হয়ে গেলো এ স্কোয়ার মাইনাস এটা গোটাই হচ্ছে বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এটা থাকছে এখানে কমন, আর এখানে দেখো আমি করে নেব যে এটা হচ্ছে এ, ঠিক আছে, প্লাস এ প্লাস এটা হচ্ছে বি। এখানে আমি এই বিটা কিন্তু এইভাবে বসিয়ে নেব, এ প্লাস বি ইন্টু এটা হচ্ছে এ মাইনাস এটা হচ্ছে বি। তো এইভাবে বিটা লিখে নিতে পারি 7 ইন্টু এক্স মাইনাস 2y। ঠিক আছে। এবার দেখো এ, এখানে এটা আমি এইভাবে গুণ করতে পারি, ধরো 8x রেখে দিলাম, আর প্লাস এটা গুণ করলে 7x, আর মাইনাস প্লাস মাইনাসে মাইনাস 7 দুগুণে 14y। এখানে দেখো আবার করতে পারি যে 8x আর মাইনাস প্লাসে মাইনাস 7x মাইনাস মাইনাসে প্লাস 7 দুগুণে 14y। এখানে আবার দেখো দেখতে পাচ্ছি আমি যে এক্স এক্সগুলো কিন্তু যোগ বিয়োগ করা যাবে। এখানে 8x আর 7x, এটা হয়েছে 15x। এখানে লিখে নেব 15x মাইনাস 14y, আর এটা 14y, আর এখানে থাকছে 8x থেকে 7x বাদ দিলে মানে প্লাস মাইনাস বিয়োগ করতে হয় 1x, আর প্লাস এখানে হচ্ছে 14y।
ঠিক আছে। এবার দেখো 7 নম্বর প্রশ্ন। তো দেখো আমি 7 নম্বরের প্রশ্নটুকু নিয়েছি, এটা সমাধান করব। এখানে দেখো সাজানো নেই, আমি সাজিয়ে নেব। প্রথমে এক্স স্কোয়ার মাইনাস 4xy প্লাস 4y স্কোয়ার, মানে এটা করলাম এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার করলাম, আর মাইনাস 9টা কিন্তু এখানে রেখে দিচ্ছি। তো এটা যদি সূত্রে আমি প্রয়োগ করি, তো এই মতো এটা হবে এ স্কোয়ার মাইনাস 2, এটা এ, বি এখানে পাচ্ছি দেখো 2y, এটা হচ্ছে বি স্কোয়ার পাচ্ছি, মানে বি এটা 2yটা, আর এটা আমি ঘিরে দিলাম দ্বিতীয় বন্ধনী দিয়ে, এখানে মাইনাস 9 রেখে দিচ্ছি। এবার এটা একটা সূত্র পেয়ে গেলাম, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। তো এটা এ মাইনাস এটা হচ্ছে বি, এ মাইনাস বি হোল স্কোয়ার, আর এটাকে দেখো যদি এটা ভাবো যদি বর্গ, এক্স মাইনাস 2y বর্গ, আর মাইনাস এটা আমি বর্গ করে নেব, মানে বর্গমূল করে 3 পেলাম, আর এটা আমি বর্গ হিসেবে বসিয়ে দিলাম। এটা এখন হয়ে গেল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হবে এ প্লাস বি, এটা হচ্ছে এ প্লাস এটা হচ্ছে বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা গোটাই হচ্ছে এ মাইনাস এটা হচ্ছে বি। এটা হয়ে গেল। এবার দেখো 8 নম্বর। তো আমি দেখো 8 নম্বর প্রশ্নটুকু এনেছি, এটা সমাধান করে নেব। এখানে এটা সাজাতে হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারকে একদিকে নিয়ে আসলাম, মাইনাস 2x আর প্লাস 2yকে এক জায়গায় নিয়ে আসলাম। এখন দেখো এটা একটা সূত্র হয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তো এটা করে দেবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ধরো, আর এখানে দেখো আমরা কমন নিতে পারছি 2, মানে এই দুটোকে কিন্তু 2 দিয়ে ভাগ করা যাবে, এটাকে 2 দিয়ে ভাগ করলে এক্স পাচ্ছি, আর এখানে দেখো মাইনাস প্লাসে ভাগ করে আমরা পেয়ে যাচ্ছি মাইনাস, আর এটাকে দেখো 2 দিয়ে ভাগ করে পেয়ে যাচ্ছি ওয়াই। এখন দেখো আমরা দেখতে পাচ্ছি যে এক্স মাইনাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই মিলে আছে, এক্স মাইনাস ওয়াই কিন্তু এখানে আমি রেখে দেবো, আর এক্স প্লাস ওয়াই আর মাইনাস 2টা এক জায়গায় আমি রেখে দেবো। এটা হয়ে গেলো সুন্দর হবে। এরপরে দেখো 9 নম্বর। তো আমি দেখো 9 নম্বর দিয়ে প্রশ্নটুকু নিয়েছি, এটা সমাধান করে নেব। এখানে দেখো এটা সমাধান করা যাবে না, তাই আমরা একটু বুদ্ধি প্রয়োগ করব। 3টাকে ধরো আমি এইভাবে লিখতে পারি 4 বিয়োগ 1, মানে 4 থেকে 1 বাদ দিলে 3 হয়, ঠিক আছে। এটি সমান 3। এবার যা আছে প্লাস 2a মাইনাস এ স্কোয়ারটা রেখে দিলাম। এবার দেখো এখানে আমরা এটাকে সাজিয়ে নেব, এইভাবে সাজাবো। ধরো 4টা এখানে রেখে দিলাম, ঠিক আছে, আর এখানে আমি ধরো মাইনাস দিয়ে দেবো, আর এটিকে ধরো ভিতরে ভরে নিচ্ছি। তো মাইনাস এখানে 1টা বসে নিচ্ছি, এবার মাইনাস প্লাসে মাইনাস 2a এখানে হবে, আর মাইনাস প্লাসে হবে মাইনাস মাইনাসে হবে প্লাস এ স্কোয়ার, ঠিক আছে। এবার দেখো 4-এর বর্গমূল হবে 2, 2টাকে আমি বর্গ হিসেবে বসিয়ে দিলাম, আর এটা আমি সূত্রে প্রয়োগ করব। এটা হচ্ছে ধরো এ স্কোয়ার মাইনাস 2a বি প্লাস বি স্কোয়ার, মানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের এটা সূত্র হচ্ছে। তো এটা 2 স্কোয়ার, আর এখানে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র এটা। তো এটা এ মাইনাস এটা হচ্ছে বি, এ মাইনাস বি এটা হয়ে গেল হোল স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আমরা কি জানি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এর সূত্র কি এ মাইনাস বি হোল স্কোয়ার, এটাই আমরা এখানে বসালাম এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন এটা হয়ে যাচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা হয়। তো এটা আমরা বসাবো, ঠিক আছে। দেখো এটা এ প্লাস বি প্রথমে বসাবো, এটা হচ্ছে এ প্লাস বি, এটা মাইনাসে থাকবে এখানে, এটা হলো এ প্লাস বি ইন্টু এ, এটা এ মাইনাস, এবার দেখো মাইনাস প্লাসে মাইনাস বসবে, আর মাইনাস মাইনাসে
প্লাস হবে কিন্তু, মনে রাখবে। ঠিক আছে, এবার এখানে দেখো এটা প্লাস হলো, এটা প্লাস হলো, তো এখানে 3 পাচ্ছি মাইনাস এ, আর এখানে এটা প্লাস এটা মাইনাস, প্লাস মাইনাস হলে বিয়োগ করতে হয়, তো 2 থেকে 1 বাদ দিলে 1, আর এখানে প্লাস এ। ঠিক আছে, এটা হয়ে গেলো সুন্দর হবে। এরপরে দেখো 10 নম্বর। 10 নম্বরটা আমি প্রশ্নটুকু নিলাম, এটা তো খুবই সহজ। দেখো এটা কীভাবে করতে হবে, এটা হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। ধরো এটা আমি করলাম এ স্কোয়ার মাইনাস এটা করে দিলাম ধরো বি স্কোয়ার। ঠিক আছে, এবার ধরো আমি বি স্কোয়ার করে দিলাম। এখন দেখো এটা হয়ে গেলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, তো এবার দেখো আমরা কি করব, আমরা এই প্লাসের সূত্রটি কিন্তু ব্যবহার করব না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটি ব্যবহার করব না, আমরা করব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা আমরা কিন্তু প্রয়োগ করব। তো এটা যা আছে বসিয়ে নিচ্ছি। ঠিক আছে, আর এটা যদি আমি সূত্রে প্রয়োগ করি, এটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো দেখো এটা যা আছে তা বসিয়ে নিচ্ছি, আর এটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, তো এটা হয়ে যাবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, এটাও কিন্তু সহজেই হয়ে গেল। এবার দেখো 11 নম্বর। তো দেখো আমি প্রশ্নটুকু নিয়েছি, এটা সমাধান করে নেব। এখানে দেখতে পাচ্ছি আমরা এটা সাজানো নেই, প্রথমে সাজিয়ে নেব। এ স্কোয়ার এবার মাইনাস, এখানে তো রাখছি আমি যে বি স্কোয়ার, এবার মাইনাস প্লাসে মাইনাস 2bc, আর মাইনাস মাইনাসে এখানে পেয়ে যাচ্ছি প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, এটা সাজানো হয়ে গেল। এখন আমরা দেখো সূত্রে প্রয়োগ করবো, এটা পেয়ে যাচ্ছি এ স্কোয়ার। এটা দেখো আমরা সূত্রে প্রয়োগ করে এটা পেয়ে যাচ্ছি এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র হয় এ প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এটা যা আছে বসিয়ে দিলাম, এটা হয়ে গেলো এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এখন দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পাচ্ছি। ঠিক আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস এটা বি হবে, তো মাইনাস প্লাসে কিন্তু গুণ হবে, মাইনাস প্লাসে গুণ করলে মাইনাস হবে মাইনাস বি, আর মাইনাস মাইনাসে গুণ করলে প্লাস সি। ঠিক আছে, এটা কিন্তু সহজেই হয়ে গেল। এরপরে দেখো 12 নম্বর। তো দেখো আমি 12 নম্বর দিয়ে প্রশ্নটুকু নিয়েছি, এটা সমাধান করে নেব। এখানে দেখতে পাচ্ছি দেখো যে দুটোকে দেখো সি দিয়ে ভাগ করা যাবে, তার জন্য আমি সি নিলাম। এটাকে সি দিয়ে ভাগ করলে এ পাচ্ছি, এটাকে সি দিয়ে ভাগ করলে বি পাচ্ছি। ঠিক আছে, প্লাস এই দুটোকে দেখো 1 দিয়ে ভাগ করা যাবে, তো এটাকে 1 দিয়ে ভাগ করলে এ পাবো, প্লাস এটাকে 1 দিয়ে ভাগ করলে বি পাবো। এখন দেখো এ প্লাস বি মিলে যাচ্ছে, তো এ প্লাস বি বসিয়ে নেব, আর সি প্লাস 1টা এখানে বসিয়ে নেব। তো দেখো এটাও সহজে হয়ে গেল। এরপরে দেখো 13 নম্বর। 13 নম্বরে আমি প্রশ্নটুকু নিয়েছি, এটা সমাধান করে নেব। এখানে দেখতে পাচ্ছি যেটা কোনো সূত্রে প্রয়োগ করা যাবে না, তাই আমি একটু বুদ্ধি খাটাবো। দেখো এক্স পাওয়ার 4, আর এখানে প্লাস 2, ঠিক আছে 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দিলাম, আর মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দিলাম। ঠিক আছে, মানে দেখো এটা থেকে এটা বিয়োগ করলে কিন্তু এটা দাঁড়াবে, আর প্লাস ওয়াই পাওয়ার 4। ঠিক আছে, এখন এটা আমরা সাজিয়ে নেব, এক্স পাওয়ার 4, আর এখানে রাখবো প্লাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে রেখে দিলাম, আর এখানে রাখবো প্লাস ওয়াই পাওয়ার 4, আর মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারটাকে এদিকে রাখবো। এবার সমান এটাকে সূত্রে প্রয়োগ করব, তো এটা হচ্ছে এ স্কোয়ার ধরো, আর প্লাস 2 এটা হচ্ছে এ, আর বিটা পাবো এটা প্লাস বি স্কোয়ার। তো এটা হলো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র, আর মাইনাস এটা যা আছে সেটা আমরা এইভাবে বসিয়ে নেব, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তো এখন দেখো এটা হয়ে গেলো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, এটা গোটাই। তো এটা হচ্ছে এ প্লাস এটা হচ্ছে বি, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র,
আর মাইনাস এটাকে আমরা বর্গ হিসাবে বসিয়ে নেব। তো এই হয় বর্গ হিসাবে বসিয়ে দিলাম। তো এটা এখন হয়ে গেলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কী হয়, যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এটা হচ্ছে এ, এটা গোটাই কিন্তু এ, আর প্লাস এটা হচ্ছে বি, ইন্টু এটা হচ্ছে গোটাই এ, আর মাইনাস এটা হচ্ছে বি। এইভাবে এটা বসিয়ে দিলাম। এবার দেখো 12 নম্বর প্রশ্নগুলো। দেখো 12 নম্বর প্রশ্নে বলা হয়েছে সূত্রের সাহায্যে গুণ করি। তো এইগুলো কীভাবে সূত্রের সাহায্যে গুণ করতে হবে আমি তোমাদের সুন্দরভাবে শিখিয়ে দিচ্ছি, বোঝো। তো দেখো এটা আমরা সূত্রের সাহায্যে গুণ করব। গুণ তো এমনি করা যায়, ধরো এটার সাথে এটা গুণ করা যায়, আবার এটার সাথে এটা গুণ করা যায়, ঠিক আছে। তো আমরা সূত্রের সাহায্যে গুণ করব, প্রশ্নে বলে দিয়েছে। তো এটা হয়ে যাবে ধরো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা সূত্র হবে। কেন, দেখো এখানে হয়ে যাচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলাম, ঠিক আছে। তো এখন দেখো এই এক্সটা একবার স্কোয়ার পাবে, ওয়াইটা একবার স্কোয়ার পাবে, মাইনাস এক্সটা একবার স্কোয়ার পাবে, ওয়াইটা একবার স্কোয়ার পাবে। এটা সহজে কিন্তু হয়ে গেল। এরপরে দেখো 2 নম্বর। তো দেখো আমি 2 নম্বর দিয়ে প্রশ্নটুকু নিয়েছি। এই অঙ্কটি দেখো তোমরা বুঝতে পারবে 10 নম্বরে শিখেছিলাম 1 নম্বরটি, সেই রকম কিন্তু এটা আছে। ধরো 49টা আমরা কীভাবে পেতে পারি, 50 বিয়োগ 1, মানে 50 থেকে 1 বাদ দিলে 49 পাবো। আবার ধরো 50-এর সাথে যদি আমি 1 যোগ করি তখন কিন্তু আমরা 51টা পেতে পারি, ঠিক আছে। তো এখন দেখো একটা সূত্র হয়ে গেলো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তো আমরা করতে পারি এটা এ স্কোয়ার মাইনাস এটা হচ্ছে বি স্কোয়ার। তো 50-এ যদি বড় করি আমরা কত পাবো, 50-এ বর্গ করলে পাবো আমরা 5 5 25 আর 2টি 0। আর এখানে পাবো এটা 1-এ বড় করলে একই পাবো কিন্তু। এবার এই 2500 থেকে 1 বাদ দিলে 2499 কিন্তু আমরা পেয়ে যাব। দেখো এটা কিন্তু সূত্রের সাহায্যে গুণ করা হয়ে গেল। এরপরে দেখো 3 নম্বর। তো দেখো আমি 3 নম্বর দিয়ে প্রশ্নটুকু নিয়েছি। এখন দেখো এটা আমরা সাজিয়ে নেবো, এটা সাজানো নেই। এভাবে সাজাবো 2x প্লাস 3z মাইনাস ওয়াই, ঠিক আছে। এবার এখানে 2x প্লাস 3z প্লাস ওয়াই, এখানে তোমরা একটু খেয়াল করো তো দেখতে হবে এটা হয়ে আছে ধরো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তো এটা হচ্ছে এ, এটা গোটাই হচ্ছে এ। তো এ স্কোয়ার করলাম আর মাইনাস এটা হচ্ছে বি স্কোয়ার করলাম। এখন দেখো এটা একবার বর্গ পাবে, এটা একবার বর্গ পাবে, বা এটাকে আমরা এইভাবে করতে পারি, এটা একটা সূত্র হয়ে যাচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র। তো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি, যে এটা এ স্কোয়ার প্লাস 2 এ বি আর প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। আর মাইনাস এখানে ওয়াই স্কোয়ারটা আমি বসিয়ে নিচ্ছি। এবার সমান এটা হচ্ছে 2 2 4 এক্স স্কোয়ার প্লাস 2 2 4 আর 3 4 12 এক্স জেড প্লাস 3 3 9 জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। এটা হলো সুন্দরভাবে সূত্রের সাহায্যে গুণ। এবার দেখো 4 নম্বর। এটা দেখো 2 নম্বরের অঙ্কের মতো আছে। এটা তোমরা খেয়াল করো যে 1500-র সাথে যদি 11 যোগ করি আমরা কিন্তু এটা পাবো। আবার 1500 থেকে যদি 11 বিয়োগ করি তখন কিন্তু এটা পাবো। মানে এটা হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তো এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস এটা হচ্ছে বি স্কোয়ার। তো এখন দেখো এই 1500-কে যদি 1500 দিয়ে গুণ করি কত হবে, 15 15 কত পাবো, 225 পাবো, 225 আর 2টি শূন্য, 2টি শূন্য গুণ করলে পাবো কত, 4টি শূন্য, 4টি শূন্য। আর এখানে দেখো বিয়োগ 11-কে 11 দিয়ে গুণ করলে কত পাবো, 121। আর এটি থেকে এটা বিয়োগ করলে আমরা পেয়ে যাব দেখো 10 থেকে 1 বাদ দিলে 9, আর 9 থেকে 2 বাদ দিলে 7, আর 9 থেকে 1 বাদ দিলে 8। এখানে থাকবে 9,
আর এখানে থাকবে 4, এখানে থাকবে 2, এখানে থাকবে 2। বুঝতে পারলে? এটা কিন্তু সহজে হয়ে গেল। এরপরে দেখো 5 নম্বর। তো দেখো আমি 5 নম্বরের প্রশ্নটুকু নিয়েছি, এটা সমাধান করে নেব। এই অঙ্কটি খুবই সহজ। এটা দেখতে পাচ্ছি a মাইনাস বি ধরো আর a প্লাস বি, মানে এটা হয়ে যাচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তো a স্কোয়ার এটা করে দিলাম, আর এটা হচ্ছে বি স্কোয়ার করে দিলাম। আর এখানে যা আছে ধরো এটা এইভাবে আমি বসিয়ে নিচ্ছি, আর যা আছে এখানে এটা বসিয়ে নিচ্ছি। ঠিক আছে, এখন এটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, তো আমরা সেটা তো এখানে পেয়েছিলাম, সেইভাবে করবো না, এখন এটা করে দেবো এ স্কোয়ার, আর এটা করে দেবো 2 দুগুণে 4। ঠিক আছে, আর এটা করে দিচ্ছি এ স্কোয়ার প্লাস এখানে হচ্ছে 4। এখানে দেখো আবার দেখতে পাচ্ছি আমরা এটা এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তো এটা করে দেবো এই হবে এ স্কোয়ার, আর এটা করে দেবো বি স্কোয়ার। তো এখন দেখো গুণ করে নেব, এ এই পাওয়ারগুলো গুণ করলে হবে 2 দুগুণে 4, আর এখানে থাকছে 4 4 16। ঠিক আছে, এটা কিন্তু সহজে হয়ে গেল। এরপরে দেখো 6 নম্বর। তো দেখো আমি 6 নম্বর দিয়ে প্রশ্নটুকু নিয়েছি। এই অঙ্কটা দেখো 12 নম্বরের 3 নম্বরের মতো অঙ্কটি আছে। সাজানো নেই, সাজিয়ে নেব। প্রথমে দেখো আমি সাজিয়ে নিচ্ছি। আমরা প্রথমে রেখে নেব, এখানে বি রেখে নেব। ঠিক আছে, বি আর প্লাস এখানে ধরো আমি রেখে নিচ্ছি ধর এ, হ্যাঁ, প্লাস প্লাসগুলো প্লাস এ, আর প্লাস মাইনাসগুলো মাইনাস সি রেখে দিলাম। তো দেখো এটা সূত্র হয়ে যাবে কিন্তু। আবার দেখো এখানে আমি বি প্রথমে রেখে নিচ্ছি, বি, আর এখানে ধরো আমি এটা প্রথমে নিয়ে আসবো, সেই জন্য মাইনাসটা নিয়ে আসছি। এবার এখানে মাইনাস মাইনাসে ধরো প্লাস এ হবে, আর মাইনাস, আর এখানে দেখো যে প্লাস আছে, মাইনাস প্লাসে কিন্তু হয়ে যাবে মাইনাস সি। এখন দেখো আমরা দেখতে পাচ্ছি কি এটা, যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হচ্ছে। এটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস এটা হচ্ছে বি স্কোয়ার। তো এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি আবার এটা একটা সূত্র হয়ে যাচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হয়, দেখো কি হয়, এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার হয়। ঠিক আছে, এখন দেখো বি স্কোয়ারটা বসে নেব, এটা হয়ে যাচ্ছে এ স্কোয়ার মাইনাস 2 এ সি আর প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো আমরা এই বন্ধনীটা উঠিয়ে নেব, সমান বি স্কোয়ার মাইনাস প্লাস গুলো মাইনাস এ স্কোয়ার মাইনাস মাইনাসের গুলো প্লাস 2 এ সি। ঠিক আছে, আর মাইনাস 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 প্লাসে গুণ করলে মাইনাস সি স্কোয়ার। ঠিক আছে, এটা আমি এভাবে বসিয়ে দিলাম। এখন আমরা এইটিকে সাজিয়ে নিতে পারি। কীভাবে সাজাবো দেখো, এভাবে সাজাবো, মানে স্কোয়ারটি একদিনে চলে আসবো। এ স্কোয়ারটা প্রথমে নিয়ে আসবো না, কারণ এটা ঋণাত্মক। বি স্কোয়ার রাখছি প্রথমে, আর তারপরে মাইনাস এ স্কোয়ার আর মাইনাস সি স্কোয়ার আর প্লাস 2 AC। বুঝতে পারলে? অতএব তোমাদের আমি আজকে এই পর্যন্ত অঙ্ক শেখালাম, বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটা অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দিও এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।